দেখো রাতভরটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকলো সেকশন অ্যাজ ইউজুয়াল নর্মালি আমাদের যে নতুন ইভোভল্ট ইভেন্টটা রয়েছে যেটা আমাদের মে মাসের 2 তারিখ আসার কথা আছে একদম সেম টু সেম ভাবে আমি যেভাবে আপডেট দিয়েছি সেভাবে কিন্তু আমাদের যে নতুন ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা নতুন ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে 4টা ইভো গান বের করে এর মধ্যে থেকে আমাদের সবচেয়ে ডিপেন্ডেবল যে ইভো গানটা রয়েছে ইট মিনস আমাদের ইভো M27টা ম্যাক্স করে ফেলে ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে মেন ইভো গানটি ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশ কথা বলছি আমরা কিন্তু নতুন যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করে যে কোনো একটা ইভোগান ম্যাক্স করে দেখানোর জন্য কিন্তু লাকলো সেকশনের দিকে চলে যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের একাধিকটি স্পিন করতে পর্যন্ত হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভোভল্ট ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M27 স্কিনটা আর ইভো M27 স্কিনটি কিন্তু হচ্ছে আমাদের ইভোভল্ট ইভেন্টের মেন আইটেম। আর এটা বাদে ইট মিনস আমাদের ইভো M27টি বাদে ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে N94 স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে। আবাতে ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে উডপিকারের স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে প্যারাফল স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভোভল্ট ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিন আমাকে ভালো কিছু দিবে কিংবা কোনো একটা ইভোগান দিবে এরকম আশা করাটা একদমই বোকামি। তারপরও একদম আশা হতো ভাই হয়েছিলাম না, তবে এবার হতে হচ্ছে। আচ্ছা যাই হোক, ফার্স্ট স্পিন আমাদের কোনো রকম ইভোগান দেয়নি। এবার দেখা যাক যে সেকেন্ড স্পিন আমরা যে কোনো একটা ইভোগান পেয়ে যাই কিনা, দেখা যাক। লেটস সি। পর ভাই, আরে পরস না ভাই, পর যা। সেকেন্ড স্পিন আমাদের কোনো রকম ইভোগান দিল না, ঠিক আছে সমস্যা নেই। এখন আমাদের থার্ড স্পিন রয়েছে, লেটস সি। এবার দেখা যাক। পর, আরে ভাই পড়ো না, 4 নম্বর স্পিনে পড়বো নাকি? আগে আগে পড়লে কি সমস্যা বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লাস্ট ট্রাই। 4 নম্বর স্পিনে যদি না পড়ে অবশ্যই 5 নম্বর স্পিনে পড়তে হবে। ভাই পড়ে যাও, পড়ে যাও। ও এবার তো পড়বেই, আমাদের 47% লাখ হয়ে আছে না, পড়বে তো মাস্ট বি। এই তো কংগ্রাচুলেশন। দেখা যাক কোন ইভোগানটা। আহা ভাই উডপিকার, মনে করছিলাম যে M87টা দিবে। যাক M87টা দিল না, কিছু করার নাই। আমাদের স্পিনটা কিন্তু একদম ফার্স্ট থেকে স্টার্ট হচ্ছে। দেখা যাক ফার্স্ট স্পিন আমরা যে কোনো একটা ইভোগান পাই কিনা। গেরিনা পর ভাই, প্রত্যেকবারই একদম লাস্ট পর্যায়ে এসে দিবে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু মাত্র 19% লাখ হয়েছে। এটা আমাদের সেকেন্ড স্পিন, লেটস সি। গেরিনা পর না ভাই, এরকম করতেছে কেন বুঝলাম না তো। আমাদের কি লাস্ট পর্যন্ত নিয়ে যাবে? একদম নর্মাল আইডি ভাই, একদম নর্মাল আইডি, মানে কি বলবো 26-27 লেভেলের আইডি, তারপরে যদি এরকম করে সিরিয়াসলি ভাই, মানে কোনো ইভোগান দিচ্ছেই না আগের থেকে। 3টে স্পিন করে ফেলছি, এটা 4 নাম্বার স্পিন রানিং। ইয়েস, একটা ইভোগান পাইছি, ওখানে কিন্তু একটা আমাদের দিচ্ছে, আমাদের মিশন কমপ্লিটের কিন্তু একটা নোটিফিকেশন দিছে। এই তো আমাদের M87 যেটা রয়েছে, যেটার জন্য আমরা সত্যি অপেক্ষা করেছিলাম, আমাদের ইভোভল্ট ইভেন্টের মেন যে আইটেমটা M87টা কিন্তু দিয়ে দিচ্ছে। এবার কিন্তু প্যারাফল কিংবা N94 এর মধ্যে যে কোনো একটা দিলে হবে। আমরা কিন্তু যে কোনো একটা পেয়ে গেলে আরেকটা কিন্তু বের করতে যাব না, কারণ দুইটাই কিন্তু হচ্ছে আমাদের লং রেঞ্জের গান। দেখা যাক ভাই, আগের থেকে দাও রে ভাই, এখানে আমাদের ডায়মন্ড লাগবে, আমাদের ইভোগানটা ম্যাক্স করতে হবে। তো এটা কি শুরু করছে বলো তো দেখি, মানে কোনো ইভোগান আগের থেকে দিচ্ছে না, আমি একটা ইভোগানও আগের থেকে পাইলাম না। দেখো কি করতেছে, পর না ভাই। 2টে স্পিন করে ফেলছে, একটা স্পিনও দেয় নাই। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্পিন রানিং হবে। লেটস সি। এখানে আমাদের যে কোনো একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে, তবে সেটা ইভোগানের নাকি স্পিনের সেটাই বুঝলাম না। দেখা যাক। না, সেটা আমাদের স্পিনের। যাই হোক, ইভোগান দেয় নাই, হয়তো মনে করছিলাম যে ইভোগানের হয়তো বা। এটা কিন্তু আমাদের থার্ড স্পিন রানিং, লেটস সি। আরে ভাই ও দেখ, শেট ভাই, উডপিকারটা দিয়ে দিচ্ছে। ছি, এখানে N94টা দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যেত। দেখো 12,000 ডায়মন্ডে কিন্তু নামায় নিয়ে আসছে। আরে মনে করলাম যে কোনো একটা ইভোগান ম্যাক্স হয়ে যাবে, সেখানে আমাদের হলোই না। আমাদের মানে N94 পড়তেছেই না, কিংবা আমাদের প্যারাফলে পড়ছেই না, তারা উল্টা আমাদের উডপিকা ধরাই দিচ্ছে। লেটস সি, এটাই আমাদের লাস্ট ট্রাই। এবার দিলে দিল, না হলে কিন্তু এখানে আমরা আর স্পিন করবো না।
আমরা কিন্তু যা ডায়মন্ড আছে সবই কিন্তু এমিটেড সেভেনটা ম্যাক্স করতে যে পরিমাণ আর কি টোকেন লাগে সেটা কিন্তু কিনে ফেলবো। ভাই পড়ে যা না ভাই, এবার পড়ে যা, এরকম করিস না ভাই, পড়ে যা যে কোনো একটা ইভোগানে, সেটা আমাদের AN94 হোক না হলে আমাদের যে প্যারাফল রয়েছে সেটা হোক। কংগ্রাচুলেশন। ও বাপরে ভাই, আমাদের যে মেন ইভোগানটা মানে আমাদের যে AN94টা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এক্ষেত্রে কিন্তু আমাদের যে প্যারাফল স্কিনটা আছে এটা কিন্তু বের করা লাগবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে আমরা অলরেডি কিন্তু দুইটা লং রেঞ্জের গান কিন্তু বের করে ফেলছি। অলরাইট, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ইভোভল্ট ইভেন্টের যে মেন ইভোগানটা রয়েছে ইট মিনস আমাদের ইভো যে এমিটেড 7 স্কিনটা আছে এটা কিন্তু ম্যাক্স করতে হবে। আগে দেখে আসি আমাদের ইভো এমিটেড 7 এর টোকেন কত আছে। এই যে আমাদের ইভোগান সেকশন, ইভো এমিটেড 7টা কোথায়, এমিটেড 7 কোথায় কোথায়, এই যে ইভো এমিটেড 7 স্কিনটা, আরে মাত্র 13টা টোকেন আছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু স্টোরে চলে যাব, এরপরে কিন্তু আইটেমে যেতে হবে। এই যে নিচে আমাদের আইটেম সেকশন রয়েছে, এরপরে কিন্তু আমাদের এই যে বক্স সেকশনে এসে আমাদের এই যে ইউনিভার্সাল টোকেন বক্স আছে এটা কিন্তু ম্যাক্স করে নিয়ে 3960 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা 99টা টোকেন বক্স কিনে নিচ্ছি। দেখা যাক যে 99টা বক্সে আমরা কয়টা টোকেন পাই। কয়টা? 340টা মাত্র। ওকে, আমরা কিন্তু আবারও বক্স কিনে নিচ্ছি। আহা, আমরা কিন্তু আবারও 99 বক্স কিনবো, একটা বক্স কেনা হয়ে গেছিলো। তো এবার দেখা যাক কয়টা টোকেন পাই। ভাই 357টা পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, যা পেয়েছি এটা দিয়ে আমরা আগে দেখি আমাদের ইভোগানটা কয় লেভেল পর্যন্ত চাই। আমাদের ইভোগান আমরা সেকশনে চলে এসেছি, এরপরে আমাদের এমিটেড 7টা কোথায়, এই যেটা পেয়ে গেছি। এই যে দেখতে পারতেছ 2 লেভেল করলে আমাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে এলিমিনেশন নোটিফিকেশন আর কি, এটা কিন্তু আমরা পেয়ে যাবো। মানে যখন এনিমি মারবো তখন কে মারছে সেটা কিন্তু দেখাবে আর কি। তো সেটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র 30 ডায়মন্ড খরচ করে। অলরেডি কিন্তু আমরা 2 লেভেল করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমাদের 3 লেভেল করতে হবে। 3 লেভেল করলে কিন্তু আমরা এমিটেড 7 যে লুকটা আছে এটা কিন্তু পেয়ে যাবো, যেটা করতে 60টা টোকেন লাগবে। দেখতে পারতেছো এটা আমাদের শপ করানোর মতো একটা লুক। এটা করতে পারলে কিন্তু আমরা মোটামুটি সব করাইতে পারবো এমিটেড 7 স্কিনটা। তো আমরা কিন্তু 60টা টোকেন দিয়ে কিন্তু আমাদের এমিটেড 7 যে স্কিনটা আছে এটা কিন্তু মোটামুটি 3 লেভেল করে ফেললাম। এবার 4 লেভেলে করলে আমাদের যে হিট ইফেক্টটা রয়েছে, ইট মিনস কারো গায়ের উপরে মারলে কিংবা যেখানে মারো না কেন হিট করলে আমাদের হিট যে ইফেক্টটা সেটা কিন্তু এমনটা দেখাবে। তো এটা করতে কিন্তু আমাদের 120টা টোকেন লাগবে। তো 120টা টোকেন দিয়ে আমরা কিন্তু 4 লেভেল করে ফেলছি। আর আমাদের যে হিট ইফেক্টটা আছে এটা কিন্তু আমরা আনলক করে ফেলছি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 5 লেভেল করলে আমাদের যে এলিমিনেশন ইফেক্ট, অর্থাৎ কেউ মারার পরে মানে কাউকে মারার পরে আমাদের যে এলিমিনেশনটা দিবে সেটার ইফেক্টটা কিন্তু এমনটা হয়ে যাবে যদি 5 লেভেল করতে পারি। আর আমাদের ফায়ারিং ইফেক্টটাও কিন্তু আমাদের ঠিক এমনটা হয়ে যাবে। তো আমরা কিন্তু 240 টোকেন দিয়ে এই 5 লেভেল আপগ্রেড করে এই দুটো কিন্তু অ্যাবিলিটি আনলক করে নিচ্ছি। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 5 লেভেল করে ফেলছি। এক্ষেত্রে আমাদের এলিমিনেশন যে ইফেক্টটা রয়েছে এটাও কিন্তু আনলক হয়ে গেল। তার পাশাপাশি কিন্তু আমাদের ফায়ারিং যে ইফেক্টটা আছে এটাও কিন্তু আনলক হয়ে গেছে। আচ্ছা, এবার কথা হচ্ছে 6 লেভেল করতে আমাদের টোকেন লাগবে 400। আমার কাছে আছে 264টা। আর আমাদের কাছে ডায়মন্ড আছে কিন্তু বেশি না, আমাদের কাছে ডায়মন্ড আছে 4000 মানে 4200 আর কি। তো এই ডায়মন্ড দিয়ে ম্যাক্স হইতেছে না, তার মানে আমি যেটা করব সেটা হচ্ছে 400 টোকেন লাগবে। তার মানে 40টা বক্স কিনলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো এখানে আমরা 40 লিখে দিই। ওয়েট, নাকি 45 লিখবো কোনটা? আচ্ছা 45 নেওয়া যাক। তো আমরা 45টা কিন্তু বক্স কিনে নিচ্ছি। মোটামুটি টোকেন হয়ে যাওয়ার কথা, 152 না কতটা টোকেন পেলাম। যাই হোক, আমার মনে হচ্ছে যে হয়ে গেছে। আমরা কিন্তু ইভোগান সেকশনে চলে আসলাম। এরপরও কিন্তু আমাদের হচ্ছে এমিটেড 7 স্কিনটা রয়েছে, এখানে কিন্তু চলে আসলাম। কই গেল? এই যেখানে কিন্তু চলে আসলাম। এর পরবর্তীতে কিন্তু আমাদের টোকেন দেখতে পারতেছে হয়ে গেছে। 6 লেভেল করতে পারলে কিন্তু আমাদের নিউ লুক হবে, আমাদের কিন্তু অ্যাবিলিটি আনলক হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমাদের যে মেন লুকটা রয়েছে এটা কিন্তু আমরা করে ফেলছি। তবে কথা হচ্ছে ভাই, এখন 7 লেভেলে আপগ্রেড করতে ইট মিনস ইমোটটা পেতে এখানে কিন্তু আমাদের 600 থেকে 700 টোকেন লাগবে। আর আমার কাছে ডায়মন্ড আছে কিন্তু 2500-র মতো। তো আমার মনে হচ্ছে না যে এই ডায়মন্ড দিয়ে আমাদের ইভোগানটা ম্যাক্স হবে। আমরা জাস্ট টোকেন কিনে রাখতে পারি, তবে এখন তো আর ম্যাক্স করাটা পসিবল হচ্ছে না, তাই না? আচ্ছা দাঁড়াও, এখানে একটা কাজ করি। আমাদের উডপিকারের হয়তো বা কিছু টোকেন আছে। এই যে আমরা কিন্তু 2 লেভেল করতে পারবো। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 2 লেভেল করে ফেললাম। আরেক লেভেল করতে পারবো। ওয়েট, হ্যাঁ 3 লেভেলও করতে পারবো। এই যে আমরা উডপিকার স্কিনটা কিন্তু 3 লেভেল করে ফেললাম। তো যেটা বলতে গেছি, আমাদের কাছে যে ডায়মন্ডটা আছে না, এই ডায়মন্ড দিয়ে অন্তত ম্যাক্স হবে না। যার কারণে আমরা যেটা করব, আমাদের যে ইভোগানটা বাদ আছে এই ইভোগানটা আমরা 2400 ডায়মন্ড দিয়ে কিন্তু বের করার চেষ্টা করব, ঠিক আছে। যার কারণে কিন্তু লাকড়াল সেকশন চলে এসেছি, স্পিনটা স্টার্ট করে দিচ্ছি। দেখা যাক যে আমাদের যে প্যারাফেল স্কিনটা আছে এটা আমরা পেয়ে যাই কিনা। ভাই ডায়মন্ড তো আর কম খেলে না, প্যারাফেল স্কিনটা দিয়ে দাও ভাই,
পর ভাই পর, বলো না। প্যারাফেল স্কিনটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। প্যারাফেল স্কিনটা দিয়ে দিলে যা ডায়মন্ড বেঁচে থাকবে ওটাতে কিন্তু আমরা ইভোগানের টোকেন কিন্তু কিনে রেখে দিতে পারি, ঠিক আছে। পরবর্তীতে যখন আমাদের টোকেন হবে কিংবা ডায়মন্ড হবে, আমরা আমাদের M87 স্কিনটা ম্যাক্স করতে পারি। কিন্তু ভাই এরা যা শুরু করছে কিংবা এরা যা করতেছে ভাই, আমার মনে হচ্ছে না যে আমাদের যে আশাটা আমরা করছি সেটা পূরণ হবে। দেখতে পারতেছো, মানে প্রত্যেকবার লাস্ট স্পিনে যে আমাকে ইভোগান দিতেছে। এত নর্মাল একটা অ্যাকাউন্ট নিয়েছি, মনে হয় 26 না 27 লেভেলের, তারপরও সেম অবস্থা। দেখো কি অবস্থা। আচ্ছা যাই হোক, এবার তো দিতেই হবে। এই স্পিনে তো মাস্ট বি যে কোনো একটা ইভোগান পাচ্ছি, দেখা যাক কোনটা দেয়। প্যারাফলের জন্য হয় ভাই, প্যারাফল। আরে ইভো M87 স্কিনটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, লস নাই, কারণ এখানে কিন্তু 100 টোকেন কিন্তু আমরা পেয়ে গেছি। অলরাইট, দেখা যাক আমরা কিন্তু আরও একবার কিন্তু স্পিন করার সুযোগ পাবো। লেটস সি। আরও একবার বলতে আবার M87 স্কিনটা দিচ্ছে। আরও একবার বলতে বলছিলাম যে ফুল একটা কিন্তু স্পিন করার সুযোগ পাবো। এক্ষেত্রে মোটামুটি কিন্তু আমরা একটা ইভোগান মাস্ট বি পাচ্ছি। তো সেটা বলতে গিয়েছিলাম, এর মধ্যে আবার পাকনামি করে ইভো M87 স্কিনটা আবার দিচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, ইভো M87 স্কিনটা দিলে লস নাই, কারণ 200 টোকেন পেয়ে গেছি। এ দেখো কি শুরু করছে ভাই। ইভো উডপিকার স্কিনের কিন্তু আবারও দিচ্ছে, সেখানে আমরা 100 টোকেন পাইছি। কথা ঠিক আছে, কিন্তু প্যারাফেল স্কিনটা দিয়ে দাও। এরা কি শুরু করছে ভাই, যেটা আমার দরকার নেই সেটা বারবার দিচ্ছে। লেটস সি। পর ভাই গেলে না পর। আহা, দিবে না, বোঝা হয়ে গেছে। ইভো প্যারাফেল স্কিনটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর ওদিকে তো আমাদের একটা ইভোকান আমরা 6 লেভেল পর্যন্ত করছি, সব কিছু ঠিকঠাক আছে। দেখা যাক যে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা জাস্ট দিয়ে দেয় কিনা। এটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আরে আর ডায়মন্ড বেশি নাই, আর মাত্র 2টা স্পিন করতে পারবো। না দেও না ভাই, পড় না। আরে কি শুরু করছে না, আর সুযোগ নেই, আর পাওয়ার কোনো রকম কিন্তু আশা ভরসা নেই। দিবে না, এটা লাস্ট স্পিন। পড়ে যাও না, পড়ে যাও। আরে পড়লো না, আবার উডপিকার দিচ্ছে। এরা কি বুঝি না, সিঙ্গেল একটা স্পিন করতে পারবো। দেখা যাক। পর ভাই পর, প্যারাফেলের উপর না, পড়লো না। আচ্ছা কিছু বলার নাই, যেহেতু আমাদের 3টা ইভোগান পেয়েছি, আর একটা ইভোগান যেহেতু অলরেডি আমরা 6 লেভেল পর্যন্ত করে ফেলছি, এটা নিয়ে কিন্তু আমাদের খুশি থাকতে হবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।